দুনিয়ার মানুষগুলো একদম গুনাহ ছেড়ে দিত, একে ফেরেশতার মতো হয়ে যেত। তাহলে আমি এদেরকে বদলে দুনিয়াতে আর আবার একটা এমন জাতি পয়দা করতাম যারা গুনাহ করবে আর আমার কাছে মাফ চাবে। এটা আমার একটা তৃপ্তি। গুনাহ করবে আমার কাছে মাফ চাবে, এটা আমার একটা তৃপ্তি। আল্লাহ তোমার যারা হাজির, এই দ্বন্দ্ব চলছে, আগে চেয়েছিল। এই বাংলাদেশের মানুষ শুধু কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, ইতিহাসে জানছে ফেরাউন, নমরুদ, আবু জাহল, উতবা, শাইবা, এদের কথা শুধু ইতিহাসে জানছে, কোরআন হাদিসের ভাষায় জানছে। কিন্তু বাস্তবে আসলে ফেরাউন কেমন হয়, হামান কেমন হয়, নমরুদ কেমন হয়, আবু জাহল কেমন হয়, উতবা সাহেবা কেমন হয়, এই অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের ছিল না। এই গত ১.৫ যুগে এই অভিজ্ঞতা হয়েছে। তারা এখন পরিষ্কার বলতে পারে যে ফেরাউন কাকে বলা হয়, নমরুদ কাকে বলা হয়, এইগুলো এখন পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেয় আর মনে করে এই কথা যে তাদের ফুতে আমার দ্বীনের বাতি নির্বাপিত হয়ে যাবে, ইমানের আলো নিভে যাবে, এই কথা মনে করে আল্লাহ তাআলা বলেন তাদের এই দুষ্কর্ম কখনো কার্যে পরিণত হতে দেওয়া হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওই দুশমনরা, ওই কাফেররা, ওই শয়তানরা, ইউরিদুন, তারা ইচ্ছা করে, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহ তাআলা নূর মানে আল্লাহর দ্বীন, দ্বীন ইসলামকে তারা তাদের ফুতে নিভাইয়া দিবে। ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা মুতিম্মু নূরিহি, তার এই নূর দ্বীনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন, যদিও অস্বীকারী কাফেররা তা চায় না। আমি আপনাদেরকে একটা তথ্য বলি সাম্প্রতিককালের। এই তথ্যটা আপনাকে কিসের খবর দেয় এটা নিজেই বুঝবেন। গত 3 বছর আগে, 3 থেকে 4 বছর আগে ইউরোপের যে দেশটা আমাদেরকে অনেকদিন পর্যন্ত ভাইজা খাইছে, ব্রিটেন, বর্তানিয়া, ব্রিটেন, এই ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম নগরী হল বার্মিংহাম। যখন থেকে আপনার ইরাকের উপর আমেরিকার আক্রমণ, সিরিয়ার উপর আক্রমণ, এইসব যখন চলতেছিল, তখন থেকে ওরা চাইছে যেন তাদের দেশ থেকে ইসলাম বিতাড়িত, সারা দুনিয়া থেকে ইসলাম উৎখাত হয়ে যায়। কিন্তু ফলাফল হয়েছে তার বিপরীত। যত তারা চেষ্টা করছে ইসলামের প্রতি তাদের মানুষগুলো বৈরিতার সৃষ্টি, তত বেশি এরা ইসলাম জানার আগ্রহ তাদের মধ্যে বেড়ে গেছে। যে কারণে ওদের দেখা গেছে, জরিপে দেখা গেছে যে ফ্রান্সেও এমন একটা দেশ, যে দেশে ইসলাম বিদ্বেষ একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়, ফ্রান্সে, সেখানেও ইদানিং তারা জরিপে দেখছে যে একটা খ্রিস্টান যুবতী, সে একটা খ্রিস্টান স্বামীর চেয়ে একটা মুসলমান স্বামীকে ভালোবাসে, মুসলমান স্বামী পাইতে আগ্রহী বেশি। খ্রিস্টান স্বামী কেন চায় না? এই চায় না এই জন্য যে তাকে সারা বছরে হয়তো 2-4 দিন কোনো একটা ইয়েতে পাওয়া যাবে, কোনো একটা ক্লাবে দেখা হবে, এছাড়া বিছানায় দেখা হবে না স্বামীর সাথে। এটা খ্রিস্টান স্বামীর সাহচর্যের ফলাফল।
আর একটা মুসলমান স্বামী যদি হয় তাহলে তাকে শোয়ার আগেও পাওয়া যাবে, শোয়ার পরেও পাওয়া যাবে, ঘুম থেকে ওঠার সময়ও পাওয়া যাবে। এই জিনিসটা ইউরোপে খ্রিস্টানদের মধ্যে নাই। আমার বেশ কয়েক বছর আগের কথা বলতে 20 বছরের আগে হবে। আমি একদিন আমার শ্বশুরের বাসায় রাত্রে কোনো একটা প্রোগ্রামে গেছিলাম। ফিরবার সময় আমার শ্বশুরের বাসায় এসে উঠলাম রাত্রে 2:30টায়। তো আমার শ্বশুরই এসে বললেন যে তুমি এই রুমে একটু শুয়ে বলো। তা আমি শুইতেছি না। আমার শ্বশুর বুঝছেন যে আমি তো থাকবো না, চলে আসবো। আমিও সাহস করে কিছু বলতে পারতেছি না, মায়ের সমান তো কথা বলা মুশকিল। তা বলতে আমাই করেন, খুব ঠান্ডা লাগছে, একটু গরম চা দিই, শুয়ে পড়ো। তেমন বললাম যে আমার শোয়া যাবে না। তুমি বললেন যে হ্যাঁ, আমি আগের থেকে বুঝতেছি তুমি বছর 2 পরে আসছো রাত্রে 2:30টার সময়, এখন যে শোয়া যাবে না এটা আগের থেকে অনুমান করতেছিলাম। আমি তো জানি, আমি অনুমান করতে। আচ্ছা যাক, তাহলে ঠিক আছে, বসো, আসতেছি। এর মধ্যে দেখি আমার শালার টেবিলে একটা বই, এই বইটা খুলে পড়তেছি। তখন দেখি এটা লেখা, মানে ইউরোপের এটা মূল গ্রন্থটা ছিল ইংরেজি ভাষায়, এটা বাংলা অনুবাদ হয়েছে। তো একটা যুবতী মেয়ে, তার লেখা, সে বলতেছে যে আমাদের ইউরোপে স্বামী স্ত্রীর সম্পর্কটা কিরকম, এটা সে সুন্দর করে চিত্রায়িত করছে, খুব সুন্দর করে ফুটায় দিচ্ছে। যে আমি একটা অফিসে চাকরি করি, আমি একটা যুবতী, আমি একটা অফিসে চাকরি করি। আমার দৈহিক চাহিদার যা কিছু, এটা পুরাটাই আমার অফিসের যিনি বস থাকেন সারাদিনে তার চাহিদা অনুযায়ী আমার দৈহিক চাহিদা সব কিছুই তাকে দিয়ে দিতে হয়। কাজেই আমার রাত্রিবেলায় স্বামীর সঙ্গে কোনো চাহিদার কোনো প্রশ্ন আর থাকে না। তখন ঠিক আমার স্বামীও একটা অফিসের অফিসার, তারও আছে আমার মতো একটা মানে সহকারী অফিসার, অফিস সহকারী। সেও আমার স্বামীর সাথে সারাদিনে তার প্রয়োজন পূরণ করে ফেলে। কাজেই আমরা দুজনেই রাত্রে যখন একটা হোটেল থেকে কিছু খাইয়ে বাসায় আসি, তখন কেউ কারো দিকে ফিরে শোয়ার প্রয়োজন হয় না, দুইজন দুই দিকে ফিরে শুয়ে বলি। এইটা শুধু আমার চিত্র না, মনে লাগতেছে যে এর মধ্যে পুরো ইউরোপের চিত্র হলো এটা, যে আমাদের স্বামী স্ত্রী কারো কোনো প্রয়োজন থাকে না। একজন ডান দিকে ফিরে, একজন বাম দিকে ফিরে শুয়ে যায়। ভোরে ঘুম থেকে যখন উঠে সেটা আবার অফিস যাওয়ার তাড়া, এই জন্য উঠছে। এখন নিজের রান্না বান্না নাই, ওই গোসলটা করিয়া এবার কাপড় চোপড়টা পরিয়া অফিসের থেকে রওনা করা হয়। স্বামীর সাথে কোনো কথা বলার সুযোগ হয় না, স্বামীর স্ত্রীর সাথে কোনো কথা বলার সুযোগ হয় না, আর সুযোগ না, প্রয়োজনও থাকে না, কোনো প্রয়োজনও নেই। এইভাবে দুদিন চলে যাই। সারাদিনে গিয়ে বিকালে কোনো ক্লাবে হয়তো স্বামীর সাথে দেখা হয়, বা স্ত্রীর সাথে স্বামীর দেখা হয়, স্বামীর সাথে স্ত্রীর দেখা হয়। এই পর্যন্তই। এই হলো ওই পশ্চিমা সভ্যতার জীবন। এই হলো ইউরোপীয় সভ্যতার জীবন, পশ্চিমা সভ্যতার জীবন, ইসলাম বিবর্তিত সভ্যতার জীবন। ওই ক্ষেত্রে একটা খ্রিস্টান যুবতী, সে আরেকটা খ্রিস্টান স্বামীর চেয়ে একটা মুসলমান স্বামী ভালোবাসে বেশি, এবং সে প্রিয় মনে করে। এটার কারণে যে এটা যারা বললাম আর কি, এটাই হলো কারণ। মানুষের জীবনে তো একটা স্বাভাবিক চাহিদা আছে। ওরা উগ্রতা অবলম্বন করছে, তারা মানুষের স্বাভাবিক জীবন থেকে সরে গিয়া ওরা উগ্রতা অবলম্বন করছে। কিন্তু মানুষের জীবনে একটা স্বাভাবিক চাহিদা আছে, ওই চাহিদার দিকে মানুষ ফিরে আসতেছে। যে কথাটা বলতেছিলাম, বার্মিংহামে গত 5 বছর আগে একটা জরিপ হয়েছে। সদ্যজাত শিশুর থেকে নিয়ে 12 বছরের শিশুটা পর্যন্ত
এতে দেখা গেছে যে মুসলিম শিশুর সংখ্যা খ্রিস্টান শিশুর চেয়ে অনেক বেশি। মুসলিম শিশুর সংখ্যা খ্রিস্টান শিশুর চেয়ে অনেক বেশি। এটা কিসের খবর দেয়? ইনশাআল্লাহ يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ তাআলা ওদের ফুৎকারের বাজি বুঝি এই দুনিয়াতে বাস্তবায়িত হইতে দিবেন না, বরং আল্লাহ তাআলার নির্দিষ্ট ছক আছে, ওই ছকে আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ করবেন। মুহতারাম হাজিরিন, কয়েকদিন যাবৎ বেশি অসুবিধার কারণে কথা একদম কণ্ঠে কথা আসে না, কথা বলা যায় না। এই 2-5 মিনিট কথা বললেই একবারে সাদা শরীর আড়ষ্ট হয়ে আসে, এই জন্য কথা বলবো না। আর একটা কথা বললেই আর 3 থেকে 4 মিনিট কথা বলে আমার কথা শেষ করে দিয়েছে। মুহতারাম হাজির, আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, এটা হলো একটা গাছ খুব সুন্দর ফুল দিছে, খুব সুন্দর ফল দিছে, কিন্তু এই ফল আর ফুলগুলি গাছের কোথায় হয়? গোড়ায়, শিকড়ে, কোথায়? ডালে। এখন কেউ এই গাছের ফুল ফল অবলম্বনে গাছের প্রশংসা করতেছে, তাহলে প্রশংসাটা তো গাছের শুধু ডালের হবে, গোড়া শিকড়ের কোনো প্রশংসা নাই তো নাকি? হ্যাঁ বাবা, এটা কোনটা? ফুল তো আর গোড়ায় হয় নাই, হয়েছে তো ডালে। এখন বলেন, কোন নির্বুদ্ধ যদি এই কথা বলে যে এই প্রশংসা কেবল ডালের প্রাপ্য, গাছের গোড়া শিকড়ের কিছুই প্রাপ্য নাই, এই লোকটা বুদ্ধিমান না বোকা? হ্যাঁ, তাহলে আশা করি বুকার রাস্তায় হাঁটবেন না, বুঝলেন না? কেন বলছি একটু বলি তাহলে। মুহতারাম হাজির, অতীতের ইতিহাস থেকে সাক্ষী আমরা তো কথা বলতে পারি না, আমাদের কথা বললেই তো আগে একটু বেশি ছিল, এখনো আছে। নাস্তিক জগৎটা যে এটা হা করে থাকে, আমরা কোনো কথা বললে এই কথাটা কিভাবে কাটা যাবে, এটাকে জবাই করা যাবে কি, কোন ছুরি দিয়া, এই জন্য তারা একদম প্রস্তুত থাকে নাস্তিকের লোক। তো মুহতারাম হাজির, এই দেশে যখন 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে এইসব শ্বেত ভল্লুকরা এদের দখল করল, তখন সর্বপ্রথম 1857 সনে প্রথম যে স্বাধীনতা যুদ্ধ হইল, এই স্বাধীনতা যুদ্ধের রূপকার ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ। তার একটা ফতোয়ার উপরে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, এইটা যুদ্ধের আকারে তখন কামিয়াব হওয়া যায় না, কথা ঠিক, কিন্তু এতে যারা জীবন দিয়েছিল এরা মানে শতকরা 90 জনের উপরে ছিল আলেম, হাফেজ, মসজিদের ইমাম, এরা ছিল শতকরা 90 জন। অন্যান্যরাও ছিল, কিন্তু শতকরা 90 জন ছিল এরা আলেম ওলামা, এরা ছিল। ঠিক এর পরবর্তী ধারাবাহিক আন্দোলনেও যারা জীবন দিছে, মেহনত দিছে, ঘাম দিছে, এদের মধ্যে আলেম ওলামাদের সংখ্যা ঠিক এরকমই। সাম্প্রতিক কালে আমি এই কথা বলতেও তো কোনো কাজ নাই যে পাকিস্তানি শাসকরা যে অত্যাচার করত, এই তথ্য প্রথম ওলামায়ে কেরামে এই তথ্য ফাঁস করছেন, এবং আইয়ুবীর মতো অত্যাচারের বিরুদ্ধে প্রথম যারা কণ্ঠসুচ্চার করছেন এরা ওলামায়ে কেরাম এই দেশে করেছিলেন। আমি তখন ছোট ছিলাম, মনে আছে আমার এখন সময়। তা সাম্প্রতিক কালে যে আন্দোলনটা ইদানিং হয়ে আমাদের সর্বশেষ স্বাধীনতা যেটা অর্জন হইল 5ই আগস্ট, এই স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিলেন, আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনরা যারা জীবন দিলেন, ছাত্র সহ অন্যান্যরা, তাদের আমরা কি ভাষায় প্রশংসা করব, তাদের শুকরিয়া কিভাবে আদায় করবো আমাদের জানা নাই।
কি ভাষায় তাদের। কিন্তু এরপরে একটা কথা মনে রাখতে হবে, একটা শ্রেণী কিন্তু এখন লেগে গেছে এই কথার পিছনে যে বাস্তব ইতিহাসটাকে কিভাবে আড়াল করা যায়। আপনারা বোধহয় গত 3-4 দিন আগের পত্রিকায়, আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমানের একটা বক্তব্য আপনারা কেউ দেখে থাকলে মনে থাকার কথা। মাহমুদুর রহমান বলছে এই কথা যে মানে দেশের জাতীয় মিডিয়াগুলোতে আলেম ওলামাদের সম্পর্কে, আলেম ওলামাদের অবদান সম্পর্কে কোনো আলোচনা নেই। এই জন্য আমি আমার পত্রিকায় 43 দিন যাবৎ একেবারে বিনা বিরতিতে আমি কমপক্ষে একজন করে আলেমের জীবনে যে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত আলেম তার জীবনী তুলে ধরতেছি আমি একটা একটা করে। এই কথাটা কেউ দেখছেন কিনা পত্রিকায়? দেখছেন? জি, এটা আমি দেখছি। আমি আপনাদেরকে বলতে চাই যে একটা শ্রেণী কিন্তু এরকম আছে যারা এখন চাইতেছে, এটা একেবারে আমাদের বলতে দ্বিধা নাই, ভাঙ্গে বলবো না, তবে দ্বিধা নাই যে আমরা যাদেরকে বেশি আপন মনে করি এরা এখন আরো বেশি চাইতেছে যে এই যে বিগত স্বাধীনতার এই সংগ্রামে ওলামায়ে কেরামের মোটেও কোনো অবদান নাই, এই কথাটা যেন ইতিহাসে লেখা হয়। আর ওলামায়ে কেরামের অবদান যেটা আছে এটা যেন ওই 2013 5ই মে শাপলা চত্বর থেকে নিয়ে এই পর্যন্ত যা আছে এইটা যেন মুছে দেওয়া যায়, এরকম এই দেশের মা কামারা নাস্তিকরা এই ফিকিরে এখন আছে। এই জন্য আপনাদেরকে বলবো যে মনে রাখবেন, এই যে আমাদের এই স্বাধীনতার এই যে প্রশংসা গীতি, এইটা আপনার যদি ভুলে দেওয়া হয় যে এই যে গাছ আমাদেরকে এই সুন্দর স্বাধীনতার ফুল আর ফল দিল, এই গাছের আপনার শিকড়টা কোথায় প্রথিত, এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। এটা হলো 2013 5ই মে শাপলা চত্বরে আলেম ওলামাদের রক্ত দ্বারা এই বাংলা মাটি সিক্ত করিয়া ওই মাটিতে এই স্বাধীনতার গাছের বীজ লাগানো হয়েছিল। এই গাছ পত্র পুষ্পে সুশোভিত হইতে 9 বছর সময় লাগছে, যেটা আইসা 2024-এ আইসা ফুল আর ফলে সুশোভিত হয়েছে। এই সময়টুকু লাগছে এইটা তৈরি হইতে, এই গাছটা প্রস্তুত হইতে। কোনোদিন কোনো বুদ্ধিমান একটা গাছ লাগাইয়া যখন তখন তার ফল আশা করতে পারে না কোনো বুদ্ধিমান। এই জন্য আমরাও ওই দিন ফল আশা করতে পারি নাই, কিন্তু এটা শিকড় ছিল ওলামায়ে কেরামের রক্তে দ্বারা তৈরি শিকড়। কাজে এই জিনিসটা যেন আপনারা এই সমাজ যেন ভুলে না যায়। যদি ভুলে যান তাহলে সত্য ভুলে যাওয়া হবে, আর সত্য যদি ভুলে যান তাহলে অতীতে যেরকম মিথ্যার উপর এই দেশের জাতীয় জীবনের ভিত্তি হওয়ার কারণে আজকে সব ধূলিসাৎ হয়ে গেছে, আপনাদের আমাদের ভবিষ্যতে এরকম ধূলিসাৎ হবে যদি সত্য উপলব্ধির থেকে সরে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য কথা উপলব্ধি করার তৌফিক এনায়েত করেন।